وله أسلم من في السماوات والأرض طوعا وكرها শেখ আইয়ুবের থেকে কিছু নিয়েছে এবং নিজের থেকে একটা মানে যোগ দিয়ে এমন একটা লহর সৃষ্টি করেছে যার কোনো বিকল্প নেই। নাজির ভাই, অনেক শক্তিশালী একটা তেলাওয়াত আমরা শুনেছি। সুবহানাল্লাহ। নেত্রকোনার জামারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আল আসিফ আসছে। হাফেজ আল আসিফ। الله الله سبحان الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. حسبك. صدق الله مولانا العظيم. আল আসিফ সূরা বাকারার কিছু শব্দ, কিছু বাক্যের অনুবাদ, সারমর্ম বিষয়ে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। সূরা বাকারার ৪৬ নম্বর আয়াতে ইয়াজুন্নুন একটি শব্দ আছে, এর অর্থ কি? হারা বিশ্বাস করে, আদলুন বিনিময়। ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম, হারাতুত আমাদের মহিলাদের জীবিত রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আসিফ মহিবুল্লাহ ভাই, তার তেলাওয়াত এবং পরবর্তী তর্জমা ইত্যাদি সংক্রান্ত মূল্যায়ন প্লিজ। কোরআনের অলৌকিকতার কারণে সে কোরআন তেলাওয়াত করার সময় তার মধ্যে কোনো রকমের জড়তা দেখা যায়নি, আমি নিজেও উপলব্ধি করতে পারিনি। সে শেখ আইয়ুবের থেকে কিছু নিয়েছে এবং নিজের থেকে একটা মানে যোগ দিয়ে এমন একটা লহর সৃষ্টি করেছে যার কোনো বিকল্প নেই। নাজির ভাই, অনেক শক্তিশালী একটা তেলাওয়াত আমরা শুনেছি। সুবহানাল্লাহ। আমি যতদূর বুঝতে পারছি যে এই ছেলেটি আসলে অনেক দূর যাবে ইনশাআল্লাহ, এবং আমরা প্রত্যাশাও করি তাই। তুমি অনেক দূর এগিয়ে যাও। শেখ মোহাম্মদুল্লাহ, তোমার যে দিকটা আমার সবচেয়ে ভালো লেগেছে, পড়ার মধ্যে একটা স্ট্রং এবং চমৎকার একটা রিদমিক তেলাওয়াত, মাশাআল্লাহ। তুমি এগিয়ে যাও এবং তোমার অনেক অনেক উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আতাউল্লাহ আল মামুন ভাই, ওর তেলাওয়াতের মধ্যে এমন এক নূর আমার দৃষ্টিতে পাওয়া গেছে,
যে নিশ্চয়ই বিশ্ববাসী যারা তেলাওয়াত শুনেছেন তাদের অন্তরের মধ্যে একটা বিশেষ নূর পয়দা হয়েছে। মোহতারাম ডাক্তার এনামুর রহমান এমপি স্যার। হাফেজ আল আসিফ অত্যন্ত পরিপক্ক তেলাওয়াত করেছে। আর তার যে জড়তার কথা বলছে, আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালামের জিহ্বায় জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া পড়তে বলেছেন, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি ভাই আল আসিফকে বলবো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করবে, এই দোয়াটা পড়বে, নিশ্চয়ই আল্লাহ তোমার জিহ্বার জড়তা দূর করে দিবে। মোহতারাম অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিক। আমার আত্মবিশ্বাস, তুমি যদি কোরআনকে জীবনের সাথে রাঙাতে পারো, তো তুমি বাংলাদেশের আইকন হিসাবে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।